তো রোজকার মতো আজকেও চলে এসেছি ফুল বাগানে রেডি হয়ে একদম। আজকে যাবো একটু ছোট পিসি বাড়িতে। আর সত্যি বলতে কি আমাদের এই ফুল বাগান থেকে ভিডিওটা শুরু করতে খুবই ভালো লাগে। এই ফুলগুলো যতদিন আছে ততদিন না হয় এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। আর এই ফুলগুলো আমাদের সবকিছু স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? আর তোমরা প্রত্যেকে আমাদের এই ফুলগুলো যে কটা ভিডিও দিয়েছি তোমরা মানে খুব ভালোবাসা দিয়েছো, যে খুব সুন্দর হয়েছে ফুলগুলো সত্যি। আর রাস্তার যে লোকগুলো যায় একবার হলেও আমাদের ফুলের দিকে ঘুরে হলেও তাকাবে, দারুণ লাগে দেখো, বেশ কালারিং। আমরাও কিন্তু বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে লাগানোর পরে ফুলটা। মানে আগের বছর থেকে আমাদের মনে হয় এবছরটা আরো বেশি সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে আমাদের। তোমাদেরও ভালো লেগেছে সেটা আমরাও জানি, দেখো কি দারুণ, তাই না? আমার ঠাকুমা চলে গেছে একদম সকাল সকাল রেডি হয়ে পিসি বাড়িতে। ঠাকুমা সেখান থেকে আবার ফোন করেছে যে তোরাও আয়, এই দিক থেকে একটা ভিডিও করা যায়। এই দিনে ছোট পিসি বাড়িতে যাওয়া হয়নি। আর ছোট পিসি তো জানো ভিডিও করতে বা তোমাদেরকে আনন্দ দিতে খুবই ভালোবাসে পিসি। তো পিসি বললো বাবা চলে আয়, আজকে একটা ভিডিও করা যাক ওইখানে। তো আমরাও এই দিক থেকে রেডি হয়ে গেছি, এখন যাবো পিসি বাড়িতে। আর ছোট পিসি বাড়িতে গেলে তোমরাও কিন্তু অনেক খুশি হও, তাই না? তো চলো পিসি বাড়িতে যাবো। আর তোমরা মনে হয় আমাদের একটু ভালোবাসা একটু কম দিচ্ছ, ভিউজটা একটু কম হচ্ছে বুঝতে পারছি, এটা একদমই কমে গেছে। কিন্তু তোমরা আমাদের ভালোবাসা দিলে নিশ্চয়ই ভিউজটা আরও বেড়ে যাবে। তো তোমরা সবসময় আমাদের ভালোবাসা দিও, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখো, লাইক কমেন্ট, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করো। মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে, এমন রোদ উঠেছে। মানে এই যে একদম বাবা যখন টোটো চার্জ দেয় সেখান থেকে টোটোতে উঠে গেছি, পিসি বাড়ি যাওয়ার এত তাড়া। আর বড়ি উঠে গেছে, হ্যাঁ তাড়াতাড়ি গালে রে, খিদে হয়েছে, তাড়াতাড়ি আপ্যায়ন আমার সাথে কথা আছে না, সাথে গরম গরম বসাই দিচ্ছি। ফল কিনতে আগে সবাই দেখতে যাবো, তারপর দেবে। সবাই দেখতে আসবে। না না দিল্লি লাড্ডু না, ফুচকা আসতে ফুচকা কিনে দেবো, ফুচকা কিনে দেবো একটা দিয়ে যাও। দিল্লি লাড্ডু, লাড্ডু কোন জায়গায়? বুড়ির চুল। সাদাটা দাও, সাদাটা দাও। চলে এলাম ছোট বোনের বাড়ি। ছোট বোন খবর দিয়েছে তার জন্য আসলাম। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি, এরা থাকছে সবাই। আমার একটা ভাড়া আসছে, সেই ভাড়াতে যেতে হবে। তা আমি এরপরে এসে টাইম দিচ্ছি, এখন বর্তমানে আমি ভাড়া চলে যাচ্ছি। তাহলে আমি ঘুরে আসি। আজকে আমার ভাই মাধ্যমিক পরীক্ষা দিল। আজকে কি পরীক্ষা ছিল? বাংলা। বাংলা হয়েছে অবশ্যই, সত্যি তো? এমনি তো। তো ভাই আমার মাধ্যমিক পরীক্ষা দিল, তোমরা সবাই আশীর্বাদ করো যেন প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিতে পারে। আমি একটু দুষ্টু তো, তো ভাই এখন যাচ্ছে ওর পিসি বাড়িতে। তো এক্ষুনি একটু পরে চলে আসবি তাড়াতাড়ি, ঠিক আছে? আমি যাচ্ছি গাড়ি আনতে, তাড়াতাড়ি আসবি। আমাদের সব নিতে নেই, সব পাখি নিয়ে গেল, সব নিয়ে গেছে। পুরি পুরি সব নিয়ে গেল রে, সব নিয়ে গেল রে। কটা নিয়েছে? চুন্নি নিয়েছে, এটা চুন্নি। না এতগুলো তুলে নিলে সব নিয়ে যাবে। দড়িটা নিয়ে আসো তো, চোর ঢুকেছে বাগানে, দড়িটা নিয়ে আসো, বেঁধে রাখবো। কত চুরি করে নিয়ে গেল। আমার কাছে দাও দাদা। বাবা এইটা তো মনে হয় দেশি সিম গাছ না? না, হ্যাঁ দেখি সিম। এই হনুমানের গেল থাকে না, ভর্তি দেখছো, টোকা টোকা খুব ধরে। এইগুলো লাফা, এই যে বড়বড়ি সিমগুলো, এগুলো লাফা, ওইটা বড়বড়ি। সব রকম সবজি হয় আমাদের। এই যে একটা চিনি কিন্তু সবজি গোছানো হয়ে গেল সুজতার বাড়ি এসে। কি হলো, তুমি সিম নিয়ে কি টেনশনে আছো? আর কি কিনে ভাজি খাবে ওটা? আর কি নিয়েছো? এই যে কফি, সুজতার বাড়ি থেকে এগুলো সব নেওয়া, এগুলো কিনে। আমরা সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছি। আমলকির আচার, আমলকির আচার। এটা তেলের, রসুন লাগছে। চিনি দিয়ে না, এটা হলো শুধু তেল, ঝাল আচার। এটা রোদ্রে দিয়ে দিয়ে নরম হয়ে যাবে, তখন খেতে ভালো হবে। এই 6 মাস ধরে, 1 বছর ধরে খাচ্ছে। সব কিছু চুরি করে এবার পুলিশ নিয়ে আসবো, এবার পুলিশ নিয়ে
পিসিদের ওই দিকটা তো ঘুরে নিল, চিনি ঠাকুর আর মা মিলে আমি একটু উপরে গেছিলাম, অনেকের সাথে গল্প করছিলাম। তো চলো এদিকে দেখি কি কি আছে। হনুমান এসেছি কিন্তু এদিকে কটায় হনুমান গেল এদিকে। গাঁদা ফুল 2 রকম কালার, এই যে একরকম, এই যে একরকম। পিসি এবছর তোমাদের গাঁদা ফুল কম না, মানে গাছ শেষ হয়ে গেছে আর। এই যে কত শেষ হয়ে গেছে, যে মরে গেছে আর। এগুলো হচ্ছে আমাদের দেশীয় ফুল। সেটা টাইগার ফুল চুরি করে নিয়ে এই আমার ফুলও চুরি করে নিয়ে যাবি? তাহলে তো দাদু টাকা নিয়ে দে। দাদু টাকা নিয়ে নিবি? দাদু টাকা নিয়ে নেবো। নিবা? এ দাদু নিয়ে নেবে। তাহলে আমি কোথায় যাবো? বিক্রি করে নেবে দাদু, বিয়ে করে নেবে। বিক্রি করে নেবে। ও বিক্রি করে দেবে নি। বিক্রি করে নেবে মানে ও বলতে পারছে না, কিনে নেবে। ও কিনে বাতাই। উল্টোটা কয়। হ্যাঁ শেষ। যাক, আমার জায়গা আর নেই। এই জবাটা ভালো জবা, একদম ছোট জবা। ছোট ছোট দেখতে কিন্তু খুব সুন্দর। আমি অনেকের কাছে দেখেছি এইগুলো ছোট জবা। অনেক দেখ প্রত্যেকটা ডালে কুড়ি আছে। ওই দেখ আমি তো খাই যাবে বড়টা মানে দেখ এটা লঙ্কা ছাড়া নিয়ে দে। এই মোটা মোটা কি লঙ্কা এগুলো? আর হবে তো একটা। বেগুন তুলে দিবি তুই বলে না কি শোলে বেগুন? আমি শোলে বেগুন বলে না, শুলো বেগুন না। এই যে হচ্ছে টক ফল, এই যে গাছ, এটা হচ্ছে এটা খায় না, এই টক ফলটা এটা পাতা খায়। মেয়ে বাড়ি আসছে, কটা লঙ্কা ছাড়া নিয়ে যাচ্ছে, বৌমা বেগুন তুলতেছে। বেগুনগুলো অনেকগুলো হনুমানের সেদিকে ওর জন্য তুলে নিলাম, কারণ হনুমানের একটাও রাখবে না, এই কারণে তুলে নিলাম। মানে ওই এখানে যত সবজি আছে সব হনুমানের জন্য রাখা আছে, তারপরে যদি ওরা বাঁচিয়ে রাখে তারপরে পিসি রাখে। আচ্ছা নি বেগুন কে চুরি করেছে? আমি চুরি করেছি? এত সময় কে চুরি করলো? ভিডিও চালালে কিন্তু দেখা যাবে। এটা কে চুরি করেছে? এটা চিনি চুরি করেছে। চিনি চিনি পরানো হয়েছে, দেখেছো? তোমাদের এখানে পরে দেখেছো? কালা গাছে জামা পড়েছে। হ্যাঁ, কলা জামা পড়েছে, দেখেছো? ওদের শীত লাগে তো ওই জন্য জামা পরে। এই দেখ সব সব হনুমানে খেয়ে নেয় না, ওই জন্য জামা পরে রাখি। সবগুলো এই দেখো জামা পরাইছি, দেখেছো? জামা না কি এগুলো হয়? বাস এদিকে আসিনি তো আমরা এখন, এখন চুরি করতে মাত্র এদিকে প্রথমবারই এলাম যখন। এটা প্রচন্ড গর্ত। হ্যাঁ গর্ত না তো, এই মাঠে জায়গা ছিলাম না আগের বার একবার, ওই দিক থেকে গেছি, এই রাস্তায় যাইনি, ওই দিক দিয়ে গেছিলাম। এটা পুকুর না তো, এটা মাঠ। ওই যে খেসারি শাক হয়েছে। এইখানে সব ফ্রি পায় খেলে, এইখানে সবাই বই পড়ে। ও পুয়ার মনে সেদিনকে এইখানে হ্যাঁ, এইখানে বসে থাকি। পিসিদের এই জায়গাটা ভালো পিকনিক করা জায়গা, আর একটা জায়গা না সুন্দর নিলিমিলি একদম চুপচাপ, সামনের মাঠ। এবছর জল হয়নি। হ্যাঁ একদম ওরে কোথায় বসে গেছি, ঠাকুমা নামতে পারো আস্তে আস্তে, ওই ডালটা ধরে না, ওই ডালটা ধরে নামতে যাই। বুঝছো? আগে হাত ধরো, বুঝছো? চিনি না আসলে তুমি পড়েই যেতা। কি শোন, ওরে বাবারে সর্বনাশ, মৌলি লাগাইছে। তোমরা কি জানো এই শাকটাও খাওয়া হয়? এই শাকটা খাবে, বিশাল টেস্ট। এটাকে আমাদের ওখানটা কি শাক বলে? বা রাঙা আলু অনেকে বলে, মিষ্টি আলু বলে, বা অনেকে মৌলু বলি, মিষ্টি আলু বলে, মানে এটা নামই তো লাগিয়েছে, ওর জন্য এখনো ওঠেনি। তাই আমি ভাবলাম কি শাকগুলো কিন্তু খুব সুন্দর লাগে, কলমি শাকের মতো দেখতে লাগছে আমার। শাকগুলো ভালো লাগে খেতে, আবার এদিকে আলু শাকও খুব ভালো লাগে কিন্তু খেতে। না আলু শাক খাইনি, একবার ইচ্ছা আছে আলু শাক খাওয়ার। আলু শাক খুব সুন্দর লাগে। বাড়িতে অল্প কাটা লাগাইছি খাওয়ার জন্য, আর দেখছো জমিতে মনে করছে কাঁথা লাগবে না, এমনি শুয়ে থাকলে হবে। ছিড়বো হিসাব এইভাবে চিরতে হয়, একটু সময় মধ্যে অনেক হয়ে যাবে। এটা কি শাক বলো দিনি? কমেন্টে বলবা এটা কি শাক। চিনি কলে উঠেছে কেন বলো তো? চিনি ওইখান থেকে একটা আলু গাছ তুলেছিল, তাই আমি বলেছি ওই যে ওই লোকটা এখন তোরে খুঁজছে, ধরে দেবে, আর নামবে না। ও বুঝতে পারিনি পিসিরা শাক তুলছো, ও শাক ভাবে টান মেরে দিয়েছে। এখন আমি বলছি ওই যে লোকটা এসে তোরে খুঁজতে, বস্তায় ভরে নিয়ে যাবে। গাছ দেখো সব থেকে সহজ কিন্তু খেসারি শাক তুলতে, আবার রান্না করতে করতে খুব সহজ একদম। তুলতেও যেমন অল্প টাইম লাগে, রান্না করতে মানে অল্প টাইম লাগে। খেসারি শাক এর থেকে অল্প টাইমে রান্না হয় না, আর খেতে কিন্তু অসাধারণ। বৌদি অপুকে খেতে দেবো, অপু ডাকছে, আমি চলে গেলাম, তোমরা আসো। হ্যাঁ ঠিক আছে, আমি শাক নিয়ে এসেছি। শাক নিয়ে আসো, আমি এই কটা নিয়ে চলে যাই। শাক এমন এই জিনিস দেখলে মানে মাটি থেকে বাড়িয়ে যেতে ইচ্ছে করে না, মনে হয় বারবার তুলি। আমাদের বাড়িতে আছে অল্প আছে, কিন্তু এখানে এত শাক মনটা ভরে যায়।
এই দেখো গম কেবল বেরোচ্ছে, এই যে গম এখন বেরোবে সব। তো আমরাও যাই, শাকটাক নেওয়া হলো, এখন আমরাও আস্তে আস্তে পিসি বাড়ি যাই, পিসি বাড়ি থেকে বাড়ি যাবো আমরাও। তো চলো যাওয়া যাক। বাবা রাস্তাটা সেই, তাই না বলো? জল ফুচকা নিয়ে ফুচকা খাবে বলে দাঁড়ালে পিসির বাড়ি। পিসির বাড়ি না, একটু সামনে দিয়ে যাচ্ছিল, চিনি খাবে সস দিয়ে শুরু। এটা তো অনেকদিন আমাদের ওদিক দিয়ে তো যাও না তুমি। কালকে ওদিক দিয়ে আসি। তুই কি খাবে বা সস দিয়ে? ভাড়া মেরে সবাই এলাম, কিন্তু ছোট বোন শাক সবজি অনেকই বুনেছে, অনেক কিছুই চাষ করে। বাঁধাকপি, এই যে লঙ্কা, পেঁয়াজ, রসুন, পালং শাক, টক পালং, এমনি পালং, মূলো, সব কিছুই আছে এখানে। এটা ব্রোকলি না? হ্যাঁ, এইটা মনে ব্রো। আবার ওই পাশটায় আছে ফুল গাছ, বেগুন গাছ আছে ওই সাইডে। যে এখানে আছে ফুল গাছ, তারপরে বেগুন গাছ, ভালোই চাষবাস করেছে। ও ছাদের পরে আবার ড্রাগন ফল লাগিয়েছে। ইয়ে বাবু সরো, কিরকম হয়েছে আজকে? ভালো। এই যে আমার ভাগ্নে, ছোট বোনের এই যে ছেলে, আর অনামিকা তো ছিলেন। এরপর কি কেমন হয়েছে? ভালো। কিরকম ভালো? ভালো মানে কি, ভালো হয় খারাপ হয়। ডিভিশনে পাস করবি তো? হ্যাঁ, ঠিক আছে, আছে। সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন? তাহলে এত যাবত পলিটিরে এত কিছু দেওয়ার পরে তুমি যদি কারো সেকেন্ড ডিভিশন কি করবে? খালি ইংরেজি। আজকে প্রথম একটা হয়েছে না? ইংরেজি নিয়ে ভালো পারবো। 70 75 ইংরেজিতে। ঠিক আছে, যাতে পারে নাই। হ্যাঁ ঠিক আছে, মন দিও, ঠান্ডা মেজাজে পরীক্ষাটা দিও। দুর্গা ঠাকুর সবাই দেয়। ভাই মামি সবাই দিলে দুর্গা ঠাকুর সবাই দিতে আবার বাগনে না তো ভালো রেখে দেবে আবার কি, চাওয়া লাগবে না। চিনি পাতা, চিনি তাড়াতাড়ি পাতা, এই যে মা চিনি এরকম করে আন। শাক তুলে নিয়েছি দেখ, খেসারি শাক এই প্রায় 2 বিঘে নিয়ে, এই যে খেসারি আর এই যে বালির শাক, ভুতো শাক খায়, ভুতো শাক, বেতো শাক, বেতো। বেতো শাক। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে বেশ বাড়ি থেকে শুরু হয়েছিল, তারপর তোমাদের ফুল বাগানটা দেখালাম, পিসি বাড়িতে আসলাম, একটু মাঠেও ঘুরে আসলাম। আমাদের এই পরিবেশটা তোমরা অনেকেই পছন্দ করো, এই যে মাঠে ঘোরা বা এত শাক সবজি সবকিছুই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সঙ্গে থেকেও ভালো থাকো। এদিকে আয়, এদিকে। তো আজকে আমার ছেলে পরীক্ষা দিতে গেছিল, মাধ্যমিক পরীক্ষা। বাড়িও নানান রকম কাজ ছিল, আজকে অত টাইম দিতে পারিনি, আপনাদের অতটা আনন্দ দিতে পারিনি যতটা ইচ্ছা ছিল। এর পরের ভিডিওতে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার দাদার পাশে থাকবে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের এগিয়ে নেওয়ার জন্য, আরও এইভাবে এগিয়ে নিয়ে যান।